প্রতিটি দীপাবলিতে আসে নতুন ধরনের ট্রেন্ড, নতুন ধরনের আতশবাজি। কখনো রকেট, কখনো চকলেট বোমা, কখনো আবার অন্যান্য রকমের আতশবাজি। কিন্তু এবছরের উন্মাদনা প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। শিশুদের মধ্যে জনপ্রিয় কার্বাইড গান বা দেশি ফায়ার ক্র্যাকার গান এখন অভিভাবক ও চিকিৎসকদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দীপাবলির সময় সোশ্যাল মিডিয়ায় এই বন্দুকের ভিডিও অনেক ভাইরাল হচ্ছিল, যার কারণে ছোট ছোট বাচ্চারা সহ প্রাপ্তবয়স্করাও এই বন্দুক বাজার থেকে কিনে আনে। তাছাড়া অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে নিজের বাড়িতেই বানায়। তবে এই দেশি ফায়ার ক্র্যাকার দেখতে খেলনার মতো হলেও কাজ করে ছোট বোমার মতো। জল, কার্বাইড আর স্পার্কের সাহায্যে এটি বিস্ফোরণ করা হয়, যার কারণে বোমার মতো আওয়াজ করে। আপনারা জানেন বোধহয়, কার্বাইড জলের সংস্পর্শে আসলেই বিস্ফোরক হয়ে ওঠে। আর ঠিক সেই কারণেই মধ্যপ্রদেশে মাত্র 3 দিনে 122 জন শিশু হাসপাতালে ভর্তি, আর 14 জন চিরতরে হারিয়েছে দৃষ্টিশক্তি। ভোপাল, ইন্দোর, জবলপুরের বিভিন্ন হাসপাতালে চোখের ওয়ার্ড ভর্তি ছোট ছোট রোগীতে। চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক করেছেন, এটি কোনো খেলনা নয়, এটি একটি বিপজ্জনক বিস্ফোরক যন্ত্র। হামিদিয়া হাসপাতালের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনীষ শর্মা বলেন, এই যন্ত্র সরাসরি চোখের ক্ষতি করে। বিস্ফোরণের সময় ধাতব কণিকা ও কার্বাইডের বাষ্প নির্গত হয়, যা রেটিনা পুড়িয়ে দেয়। অনেক শিশুর চোখের মণি ফেটে গেছে, ফলে স্থায়ী অন্ধত্ব এসেছে। কিছু রোগীকে আইসিইউতে রাখা হয়েছে এবং অনেকেই হয়তো আর কখনোই দৃষ্টিশক্তি ফিরে পাবে না। একটু সচেতনতার অভাবে কতগুলো বাচ্চার দৃষ্টিশক্তি চলে গেল, যারা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম। ভেবে দেখুন,